আমি বিভোর হয়ে রসূল নামের দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহর নবীর সময় একজন লোক মারা গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি, নবীজি তার জানাজার নামাজের মধ্যে গেলেন। যাওয়ার সময় একটা অবাক করা ঘটনা হয়ে গেল। নবীজি তার জানাজার মধ্যে গেলেন, হঠাৎ করে দেখলেন তাহাররুকাল কাফান, ওই কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করে। আচ্ছা, আপনাদের এই নাসিরাবাদ এলাকাটা, এই নাসিরাবাদ এলাকার মধ্যে এমন কোন ব্যক্তি দেখছেন যে মারা যাওয়ার পরে কাফনের ভিতরে লাশ নড়াচড়া করে? ওই কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করে। নবীজি তার জানাজার নামাজের মধ্যে যাইয়া সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আহারে, কাফনের সাদা কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। ফারাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হায়াতুন, যখন নবীজি তাকায় দেখলেন হযরত আবু বকর সিদ্দিক সহ অন্যান্য সাহাবীরা দেখলেন যে কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করে। এবার দেখতেছে ফারাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি দেখলেন ফিহি হায়াতুন, আমার নবীজি দেখতে পাইলেন একটা অজগর সাপ ওই কাফনের ভিতরে বারবার শুধু তাকুলু লাহমুহু, ওই কাফনের ভিতরে বারবার লাশটারে দংশন করতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আই হাই, আজকে আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম, আজকে সব জিনিস ঠিক আছে কিন্তু আদব কায়দা ঠিক নাই। যুবকদের মধ্যে আদব নাই, কায়দা নাই, বড়দের প্রতি শ্রদ্ধা নাই, ছোটদের প্রতি স্নেহ নাই। একমাত্র এটার মূল কারণ হলো মোবাইল। এই অ্যান্ড্রয়েড মোবাইল আদব কায়দা সব খেয়ে নিছে। হুজুর ঠিক নেই, ঠিক না হইলে আবার বললেন। আমার নবীজি তার কাফনের ভিতরে তাকাইলেন। আহা, নবীজি কাফনের ভিতরে তাকাইয়ে দেখতেছে তাকুলু লাহমুহু, ওই সাপটা বারবার শুধু ওই ব্যক্তিটারে দংশন করতেছে। সাপ তার গোশতগুলো খেয়ে নিচ্ছে। চোখের পানি ফেলে দিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক একটা লাঠি খুঁজতে লাগলেন। লাঠি, একটা লাঠি খুঁজতে লাগলেন। লাঠি কইটা আছে, লাঠি কইজা কি করতে লাগলেন? আবু বকর সিদ্দিক একটা লাঠি আনলেন বের করে। আইনা যখন লাশের উপরে সাপটারে বাড়ি দিবে, সাপটারে বাড়ি দিবে, ফাকাসাদা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক এই সাপটা দুই কেতার মাংস যখন খাইতেছে, যখন ইন্দিমিনটাম যখন কি করবে, যখন সাপটারে বাড়ি দিবে, ওই সাপ মানুষের মতো জবান খইলা গেছে। সাপ মানুষের মতো জবান খুলে গেছে। সাপ ডাক দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জীবনে দেখছেন সাপ কথা বলতে? এখন যদি মনে করেন কোন একটা বড় অজগর সাপ এই কর্নার আয়া 15-20 হাত লম্বা হবে, ফোনা তুলে আপনারা কেউ থাকবেন নিও? জোরে কর না মিয়া, আপনারা থাকবেন দূরের কথা, আমি তো হম নিয়ে নাও। আমি তো সবার আগে দূর মারো, এই ফ্রেন্ডের কোন ইচ্ছে দূর মারো। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা আমি তাই আপনাতে আবার বাজানে মুরব্বীরা থাকবলি এর আরো আগে দূর মারবো জান বাসানি বড় দূর কেরু আছে জীবনে অনেক ওয়াজ শুনতে পারবো কিন্তু সাপ আইসা পড়ছে না জানি কারে কামড় মারে কিন্তু ওই দিন সাপটার জবান খুলে গেল, সাপ কালেমে শাহাদা পাঠ করতেছে। এবার সাপের জবান খুলে গেল, সাপটা ডাক দিয়া কইয়া আবা বকর, সুবহানাল্লাহ কর, ইয়া আবা বকর নিমা তাদরিমুনানি লাইসা লি যামবুন। আল্লাহু আকবার। সাপ ডাক দিয়া বলি, আবু বকর, আবু বকর রে, ও আবু বকর, ইয়া আবা বকর লিমা তাদরিমুনানি, আবু বকর আমার মাইরো না, মারহাবা বলেন, মাইরো না, মাইরো না, লিমা তাদরিমুনানি লাইসা লি যামবুন। আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো পাপ করি নাই। তুমি ভেবেছো আমি নিচ থেকে লাশের ভিতরে ঢুকছি? আমি নিচ থেকে লাশের ভিতরে ঢুকি নাই রে। এই আবু বকর, তুমি জেনে নাও আমার আল্লাহ, আমার আল্লাহ পাক নির্দেশ করেছে এই কাফনের ভিতরে ঢোকার জন্য। ডাক দেয়া কই আন উআযযিবা ইলা ইয়াউমিল কিয়ামতি, ডাক দেয়া কই আল্লাহ পাক আমারে কাফনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে আমি তারে দংশন করার জন্য। কখন পর্যন্ত দংশন করব? ডাক দেয়া কই ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামত পর্যন্ত তারে দংশন করার জন্য আমার আল্লাহ পাক আমারে হুকুম করেছে। এখন একটা কথা জবান খুলে বলেন, এই ব্যক্তির যে সাপে কামড়াইতাছে, আমার নবীজি তার জানাজার নামাজের মধ্যে গেলেন, কারণ আছে না নাই? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আমার নবীজির সাহাবীরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, একবার লাশের দিকে তাকায়, আরেকবার সাহাবীরা নবীর দিকে তাকায়, আরেকবার সাপটার দিকে তাকায়। আওয়াজ দিয়ে বলেন, আমার নবী জানে কি জানে না? বুখারীর মধ্যে এসেছে, আমার নবীজি মুমিনের অন্তরের খবর জানেন। আমার নবীজির দিকে তাকায় রইলেন। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি কারণে তার এমন ভাবে কামড়াইতাছে? আমার নবীজি ডাক দিয়ে কই, সাপের সাথে কথা বলো, সাপ আমি নবীর সামনে বলে দিবে। এবার সাপকে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ও সাপ, কি কারণে তোমারে কামড়াইতাছে? কি কারণে তুমি এই ব্যক্তির লাশের মধ্যে তুমি বারবার তা কোনো লাহমহু, তার কাফনের ভিতরে ঢুইকা তার গোশত কেন কামড়ায় খাইতেছো? এবার সাপের জবান খুলে গেল। সাপ তিনটা উত্তর দিলেন। এক নম্বরে কইলা হুসানা সাতুল খতিয়া, এই ব্যক্তির তিনটা অপরাধ। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন, এই ব্যক্তির কয়টা অপরাধ? মাশাআল্লাহ, আরো জোরে বলেন, কয়টা? এক নম্বর হলো তারিকুস সালাত। এই যুবক, হ্যালো, কিসে ফুলাফান ফোরসাপ বেলা আধা ঘন্টা ঠিক রাখতে পারে না, থাকবো কেমনে সারা রাত? তো ঠিক না বেঠি? উডন যেত না, হুতন যাইব, কিন্তু উডনের কোনো সুযোগ না। আছে না? আছে, তাবারও কাছে নেই। আচ্ছা, মারহাবা কর, খুশি না বেজা? এবার সাপ ডাক দেয়া ভয়, লাহু সালাসাতুল খতিআম, এই ব্যক্তির তিনটা অপরাধ, তিনটা ভুল, তিনটা গুনাহ। এক নম্বরে ডাক দেয়া কই তারিকুস সালাত, এই ব্যক্তি তারিকুস সালাত, সালাত তরক করত। এই ব্যক্তি নামাজ আদায় করে নাই। এমন কিছু আল্লাহর বান্দা জমিনে আছে না নাই যারা নামাজ পড়ে না? আর জোরে বলেন, আছে না নাই? যেহেতু মসজিদে হাদিসটা সামনে চলে আসে, মারহাবা বলেন। দুই নম্বরে মানে যাকাত, এই ব্যক্তি যাকাত দিত, জোরে কোন, যাকাত দিত না। তিন নম্বর হলো লা ইয়াসমাউ কাউলাল উলামা, এই ব্যক্তি উলামায়ে কেরামের কথা শুনতো না। আছে না নাই? এমন লোক আছে না, যে হুজুরের কথা শুনলে বেটার বেলে সে তো দেখ, ঠিক নিও, হুজুর আর কথা হলে মাথাটা গরম হয়ে যায় আমার।
কিরে নেশাখু, এরে বাটফার, এ দান্দার, হুজুর আর কথা হলে তোর মাথা গরম, কার কথা হলে তোর ভাল লাগে? বাউল, হ্যাঁ আবুল সরকারের কথা হলে মাথা ঠিক থাকে? কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার হ্যাঁ কয় কি জানেন? আল্লাহ নাকি গুয়া মাথা, হ্যাঁ কিছুই বুঝে না। নাউজুবিল্লাহ কইতেন না? যেটি আসতে নাউজুবিল্লাহ বুঝবো, বাউল্লাহ আবুল্লাহর পক্ষে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমরা আবুলের পক্ষে নাকি আলেমের পক্ষে? আবুল্লাহ কইলোটা কি? আরে হে নাম হইতো আবুল, হ্যাঁ কইব কি? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকার তারে অ্যারেস্ট করছে, সর্বোচ্চ শাস্তির দাবি করি। যে আল্লাহ নিয়ে কটূক্তি করে, রাসূল নিয়ে যে কটূক্তি করে, আওয়াজ করে বলুন তার ফাঁসি হওয়া দরকার আছে না? 3 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বার উত্তরটা দিলেন, লা ইয়াসমাউ কাওলাল উলামা, সে উলামায়ে কেরামের কথা শুনতো না। এই 3টা বদখাচ্চত আমাদের মধ্যে সচরাচর আছে না নাই? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই হাদিসটা বলার সময় দেখেন আমার লোমগুলা খাড়া হয়ে গেছে। আমার নবীর কলিজার টুকরা সাহাবী খাদেমে রাসূল ডাক দিয়া কই, দুনিয়ার মুসলমান তোমরা জেনে নাও আমার নবী কেমন নবী রে। قال رسول الله صلى الله عليه وسلم আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী, আমার নবী ডাক দেয়া কই, পাগলা রে ও পাগলা, আমার নবী ডাক দেয়া কই, কিয়ামতের ময়দানে আমি নবীজি জান্নাতের দরজার মধ্যে গিয়ে দাঁড়াবো, জান্নাতের দরজার মধ্যে যায় টুকা দিব। এইভাবে করে জান্নাতের দরজার মধ্যে আমি নবী যাইয়া টোকা দিব। আমার নবীজি ডাক দেয়া কই, ফাস্তাহতিহা ফায়াকুলুল খাজিন, খাজিন শব্দের অর্থ হলো দারোয়ান। আওয়াজ দেয়া বলুন কি কি? আপনাদের বাড়ি ঘরে দারোয়ান আছে না? ঢাকা শহরে বিল্ডিং এর মধ্যে দারোয়ান আছে না নাই? ফায়াকুলুল খাজিন, ভিতর থেকে খাদেম, ভিতর থেকে দারোয়ান বলবে, মান আনতা, তুমি কে? মারহাবা বলবেন না? আমার নবী বলবে, ফাআকুলু মুহাম্মদ, সবাই একসাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বাইরে দাঁড়ানো অবস্থায় ডাক দেয়া বলবে, আমি নবী হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ফেরেশতা রে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পাগলা পাগলা রে, আমি নবী বাইরে দাঁড়িয়ে আছি। এবার ওই ফেরেশতা ডাক দেয়া বলবে, ফায়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, ডাক দেয়া বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন আর আপনি বলতেছেন যে টুকা মেরে বলতেছেন যে দরজা খোলার জন্য। আমার আল্লাহ পাক জান্নাত বানাইয়া, আমার আল্লাহ পাক চমৎকার বাবা আমার একটা কথা শিখায় দিয়েছে। বলছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত দরজার মধ্যে টুকা না দিবে, নবীজি যখন টুকা দিবে দরজা খুলবা। এছাড়া অন্যান্য নবী রাসূলরা আসলে, উম্মতরা আসলে, কেউ আসলে দরজা খুলবা না, উইদাউট অনলি ওয়ান ম্যান, যিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ওই নবীর দাম আছে না নাই? এ যুবক জবান খুলে বলেন, আমার নবীর দাম আছে না নাই? এখন আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর দাম বেশি নাকি ঈসা নবীর দাম বেশি? আমার নবীর দাম বেশি নাকি মূসা নবীর দাম বেশি? আমার নবীর দাম বেশি। শিওর? এটার বিশ্বাস হয় আপনাদের? ষষ্ঠ আসমানে দেখা হলো, সামনে আসতেছে কি মাস? রজব মাস। ষষ্ঠ আসমানে, এই যুগের মানুষ না তো, বুঝতেছে না? মারহাবা বলেন, আরো জবান খুলে বলেন মারহাবা। কি কষ্ট হয় আমাদের? কষ্ট হয়। ষষ্ঠ আসমানে নবীজি মেরাজে যাওয়ার সময় দেখা হলো মুসা কালিমুল্লাহর সাথে।
তো মুসা নবীর আমার নবী ডাইরেক্ট প্রথম সালাম দিয়ে দিছে। তো মুসা নবী প্রশ্ন করলেন যে অনেকবার ট্রাই করেছিলাম যে আপনাকে আগে সালাম দিব, কিন্তু আপনারা তো আগে দিতে পারলাম না। আমার নবী বলেন যে আসসালামু ক্বাবলাল কালাম, যে আগে সালাম দেই ওই তোমরা কথা বলার পূর্বে সালাম দিবা। সালাম যে ব্যক্তি দেয় সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়। কথা বলেন ঠিক না? আর কেউ যদি সালাম দেয় কোনো ফলামাতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এ একটা গেট আপ ধরে না, ঠিক না বেঠি? ওই মুরব্বী কইতাছে রাও ওই করে না। কথা বলেন ঠিক কিনা? সালাম দিলে একটা বাপ ধরে, এই মিয়া আপনি সালাম দিয়া ছোটরা শিক্ষা দিবেন। ছোট যখন আপনারা সালাম দিছে আপনি তখন ভাব ধরেন কেন? সালাম দেও এ বেটা চুপ থাক, এনে ফেস লাগাইতেছে। জবান খুলে আওয়াজ দিয়া বলেন মারহাবা। কি সালাম? সালাম দেওয়ার শুদ্ধ সিস্টেম অনেকে বোঝে না। সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আর অনেকে আসসালামু আলাইকুম। কথা কোন ঠিক না বেঠি? সালাম যে কত কাটিং রে বাবা, ও সালাম আলাইকুম। আর হাদিসের মধ্যে পাইলাম মেশকাতের মধ্যে, এই মেশকাতের মধ্যে পাইলাম আসসালামু আলাইকুম শব্দের অর্থ হলো তুই মইরা যাইগা। কি হুজুর ঠিক আছে নি? আসসালামু আলাইকুম মানে তুই কি হয়ে জিজ্ঞা মইরা যা। হে কো আলাইকুম তুইও জিজ্ঞা। ডাক দিয়া কই নবী গো, নবী গো, নবী গো, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আপনি যে হাদিসের মধ্যে বললেন উলামায়ে কামিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের নবী আর আপনার উম্মতের ক্ষমতা নাকি সমান সমান, এই হাদিসটা সব হাদিস আপনার পছন্দ হয়, কিন্তু এই হাদিসটা আমি মনের মধ্যে বড় ব্যথা পাইছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, ও মুসা নবী, মুসা নবী রে, আপনি কি এটার প্রমাণ চান কিনা? প্রমাণটা দিলে একটু ভালোই আছে। সুবহানাল্লাহ। ও দলিলটা দিলে খুশি হইতাম। আমার নবীজি ফাসার রাসূল, নবীজি শুধু তার শাহাদাত আঙ্গুলটা বের করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই জানেন নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করছে, কিন্তু এই কথা জানেননি, জানি না রে। আমার নবীজি ওই দিন কি করলেন? ফাসার রাসূল ইলাইহি, আমার নবীজি তার হাত মোবারকটা বের করলেন, বের কইরা ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়ে এভাবে ইশারা করলেন। এখনো দুনিয়ার জমিনে আসে নাই ইমাম গাজ্জালি, যিনি হলেন আমার নবীজির উম্মতের মধ্যে একজন স্পেশাল উম্মত। ওই ইমাম গাজ্জালির রূহটা আলমে আরওয়াহ থেকে চলে আসলো, আসার পরে নিচে চলে আসলো আমার নবীজি এবং মুসা নবী ষষ্ঠ আসমানে কথা বলে। ইমাম গাজ্জালির রূহটা নামার পরে একদম নিচে নেমে গেল। দুইজনের সামনে রাসূল, দুইজন নবীর সামনে আমার নবীজির সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন সবাই, আওয়াজ দিয়ে বলুন। দুইজন নবীর সামনে ইমাম গাজ্জালির রূহ দুইজন নবীর সামনে যখন হাজির হয়ে গেল, কারবার একটা মহা কারবার কইতে গেছে। আমার নবীজি ডাক দেয়া কই, ইমাম গাজ্জালি রে, ও ইমাম গাজ্জালি, তোমারে একটা প্রশ্ন করব। তুমি এবার মুসা নবীর সাথে একটু কথাবার্তা বলো। সর্বপ্রথম দেখা হইলে আমরা কি দেই? সালাম দেওয়ার পরে মুসা নবী জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের মধ্যে যদি যখন কেউ নতুন দেখা হয় কারোর সাথে, এরকম জিজ্ঞাসা করে না, ভাই আপনার নাম কি? জোরে বলেন। জিজ্ঞাসা করে নাম কি? যেমন এই হুজুর আমার রুমের মধ্যে গেলেন, আমাকে কি বললেন, হুজুর আপনার নাম কি? হুজুর আপনার বাড়ি কই? হুজুর আপনি কোথায় থাকেন? এই প্রশ্নগুলো আমারে করলেন। মুসা নবী তো অনেক গরম নবী, জজবাওয়ালা নবী, জালালি নবী, ডাক দেয়া কই, মা ইসমুকা, তোমার নাম কি? উনি কই, ইসমি ইমাম গাজ্জালি। সুবহানাল্লাহ। এরপরে ডাক দেয়া কই,
ইসমি ইমাম গাজ্জালি, আমার বাবার নামে মুখ, আমার দাদার নামে মুখ, আমার ফোরদাদার নামে মুখ, ফোরদাদার বাপের নামে মুখ, ফোরদাদার বাপের বাপের নামে মুখ, বলতে 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 একবারে আদম নবী গিয়া পর্যন্ত থামছে। আওয়াজ দিয়ে বলুন, প্রশ্ন করেছিল কয়টা? আরো জোরে বলেন। প্রশ্ন করেছে তোমার নাম কি? প্রশ্ন করেছিল মাত্র একটা, কিন্তু মুসা নবী প্রশ্ন করলেন একটা, ইমাম গাজ্জালি একটা প্রশ্নের বিপরীতে একবারে আদম নবী পর্যন্ত গিয়া থামছে। মুসা নবী আওয়াজ দিয়ে বলেন, নরম না গরম? এ খবর মনে আইছে না আপনারা? দেখুন মুসা নবী এমন গরম, আজরাইল এমন জোরে এক থাপ্পড় মারছে, বাম ব্যাটারি বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন জোরে থাপ্পড় মারছে, বাম ব্যাটারি বের করে দিয়েছে। আল্লাহর কাছে যায়, আল্লাহ আমার তো চোখ বের করে লইছে। কি কারণে? মুসারে সালাম দিছিলাম না, কত ডান্ডা শুধু তো বের করে এলাম না, কাম আছে। এমন একজন নবীর সামনে গেছ, আবার কোনো সালাম টালাম না দিয়া। জানোস না আমি আমার মুসাকে জালালি মেজাজ দিয়া তৈরি করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, থাম। তোরে প্রশ্ন করছি কয়টা? মাশাআল্লাহ, আরো জোরে বলেন কয়টা? প্রশ্ন করছি তোর একটা, তুই 14 গোষ্ঠীর কথা কস কি করতি? এ বেটা, তোরে প্রশ্ন করছি বাংলাদেশের রাজধানী কই? তুই বলবি বাংলাদেশের রাজধানী হলো চট্টগ্রাম নাকি? আরো জোরে বলেন কই? এখন প্রশ্ন করছে একটা, বাংলাদেশের রাজধানী ঢাকা। কই ঢাকা এই আছে, ঢাকা সে আছে, ঢাকা স্মৃতিসৌধ আছে, ঢাকা এটা আছে, রমনা পার্ক আছে, ঢাকা চিড়িয়াখানা আছে, কত কিছু আছে। ডাক দিয়া কই তোরে প্রশ্ন করলাম শুধু তোর নাম কি? তুই দি 14 গোষ্ঠীর পরিচয় দেস। আসল জায়গার মধ্যে তো আমনে ভুল করে তো রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়া বলেন, মুসা নবী এখন নরম না আরো ফায়ার? আরো গরম হয়ে গেছে। কি কস বেড়া? আমি কোথায় ভুল করলাম? আজকে থেকে 2500 বছর পূর্বে আপনাকে আমার আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, ও মুসা বলো তোমার ডান হাতের মধ্যে কি? আওয়াজ দেয়া বলুন, আমার ডান হাতে কি? পোস্টার, হ্যাঁ, হ্যান্ডবিল। ডাক দিয়া বললেন মুসা নবীকে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা বলো তোমার ডান হাতের মধ্যে কি? মুসা নবী যদি বলতো ডান হাতের মধ্যে লাঠি, উত্তর হয়ে যাইতো। কিন্তু মুসা নবী উত্তর কত লম্বা করছে দেখেন, কদাহিয়া সুয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আওয়াজ দিয়া বলেন, মুসা নবী প্রশ্ন করছে একটা, আর ইমাম গাজ্জালি উত্তর দিলেন অনেকগুলি। তখন ইমাম গাজ্জালি বললেন যে আপনি যে চেষ্টা গেলেন মুসা নবী, আসল জায়গার মধ্যে আপনি তো ভুল করে ধরে রাখছেন। কিসের ভুল করলাম? আজকে থেকে 2500 বছর পূর্বে আল্লাহ তো আপনারে প্রশ্ন করছিল একটা। সুবহানাল্লাহ বলবেন না? এই খবর তুমি কেমনে জানলাম? আমি কেমনে জানি একটু পরে বলবো। ডাক দিয়ে বলতেছি খবর কেমনে জানলাম? একটু পরে বলবো। আমার আল্লাহ তো আপনারে প্রশ্ন করেছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা তোমার ডান হাতের মধ্যে কি? আপনি উত্তর দিয়েছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালাহি আসয়া। আপনি বলছিলেন যে আমার হাতের মধ্যে লাঠি। ক্বালাহি আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি। এই লাঠি দিয়ে আমি বাইরে পাতা পারি, এই লাঠি দিয়ে বাইরে আমি গাছ থেকে পাতা পারি, পাতা পাইরে আমি আমার ছাগল দেখাও। আলা গনামি ওলিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা। যখন জমিনের মধ্যে রেখে দেই, এটা রেখে দিলে সাপ হয়ে যায়। বললাম বন্ধুরে, গনামি ওলিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাজ্জাতুন তাসআ ক্বালা খুযহা
خفضها ولا تخف سنعيدها سيرتها الأولى একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন মারহাবা এবার মুসা নবী ডাক দিয়া কয় এই খবর কেমনে জানো কয়েক এখনো শেষ করে নাই আমার আল্লাহ তো আপনারে প্রশ্ন করেছিল এক নম্বরে প্রশ্ন করার পরে আপনি এক নম্বরে উত্তর দিতেন কিন্তু এত লম্বা উত্তর দিলেন কোন এক নম্বরে বললেন আমি বাইরে ছাগলের জন্য পাতা পারি আর ছাগল পাতা খাওয়াই জমিনের মধ্যে রেখে দিলে এটা শাক হয়ে যায় আবার জমিন থেকে হাতের মধ্যে নিলে এটা আবার লাঠি হয়ে যায় আবার যখন জমিনের আবার যখন পানির মধ্যে রেখে দেই এটা রাস্তা হয়ে যায় আবার হাতের মধ্যে নিলে আবার এটা লাঠি হয়ে যায় আওয়াজ দিয়া বলুন এই লাঠির মধ্যে বরকত আছে না নাই আপনারে প্রশ্ন করেছিল একটা আপনার উত্তর যদি এত কিছু বলতে পারেন বলার পরে সুবহানাল্লাহ বলেন আপনারে প্রশ্ন করেছিল একটা আল্লাহ বলছিল শুধু তোমার ডান হাতের মধ্যে কি আপনি যদি বলতেন আমার ডান হাতের মধ্যে লাঠি উত্তর হয়ে যাইতো কিন্তু আপনি একটার জবাবে যদি এত 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 উত্তর দিতে পারেন আর আপনি আমারে প্রশ্ন করলেন আমার নাম কি আমি এখন এত কিছু বললে এত পরিচয় দিলে সমস্যাটা কই সুবহানাল্লাহ বলবেন না মুসা নবী ডাক দিয়া কয় আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ নবী মারহাবা বলেন ও নবী 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 গো আজকে থেকে বুঝলাম আপনার উম্মতের ক্ষমতা আপনার উম্মতের পাওয়ার বনি ইসরাইলের নবীদের থেকেও বেশি জোরে জোরে বলেন মারহাবা সেই নবীর উম্মতের পাওয়ার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই কিন্তু পাওয়ার থাকলে কি হবে সেই উম্মত তো বেপরোয়া এ হুজুর ঠিক না বেঠি ঠিক সেই উম্মত হয়ে গেছে বেপরোয়া ব্রেক সারা গাড়ি চালা কই যা নিজেও জানে না কই যাইতাছে আর জিগে যাস কই আল্লাহ জানে কই যাই কথা বলেন ঠিক কিনা কেন তো এতে ব্রেক নাই তো এ ব্রেক না হেউ জুদা সামনে যা পিছে যা মাথা ঠিক নাই তো কথা বলেন ঠিক কিনা সেই উম্মত ঘরের মধ্যে কোনার মধ্যে বইসা বইসা আবুল বিড়ি টানে কথা বলেন ঠিক কিনা নামাজের কথা ইমাম সাহেব হুজুর যদি বলে যে এই ফয়সাল আহমদ না ফয়সাল মাহমুদ নামাজের কথা যদি জিজ্ঞাসা যে ভাই বুড়ো হয়ে গেছেন গা আয়েন না একটু নামাজটা পড়বেন দূর বিয়া করছি না নাম নাইছেন নামাজ মারাইতেন বুড়ো হইলই না কথা বলেন ঠিক কিনা ও একটু বুড়া হয়ে আনে ও বিয়া করছি না হাতের মধ্যে মেহেদিও লাগাইলাম না যুবক রে কে বলেছে তোমারে তুমি বিবাহ কইরা মারা যাইবা কে বলেছে তোমারে তুমি মেহেদি লাগানোর পরে মারা যাইবা কত যুবক মোটর সাইকেল চালানোর সময় রাস্তার মধ্যে জায়গার মধ্যে স্পট ডেড এমন হইছে কি হইছে না ওই যে কি যেন কুলাউড়া ফকির টিলা মাহফিল করলাম আসার সময় গভীর রাত্রিতে রাত্র 3:30 বাজে মেন রোড নিয়ে আসতেছে হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে একটা হাত পড়ে রয়েছে হাত মানুষের হাত কিছুক্ষণ পরে দেখি কিছুক্ষণ পরে সাথে সাথে দেখতেছি রাস্তার সাইডে দেহটা পড়ে রয়েছে আমি অবাক হয়ে গেলাম আমার সারাটা শরীর কাঁপতেছিল সারাটা শরীর কাঁপতেছিল ড্রাইভার সাহেবকে হুজুর এরকম মৃত্যু কে জানে মাইরা দিয়ে গেল বন্ধুরে ওই যুবক যদি জানতো তার মৃত্যুটা এই জায়গায় হবে গড় থেকে বের হইতো না কোন সময় কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না আওয়াজ দিয়া যুবক মায়েরা বলেন ঠিক কি না এই জন্য মনে রাখবা যুবক কোনদিন বেয়াদবি করবা না কোনদিন বেয়াদবি করবা না আলেমদের সাথে বেয়াদবি করবা না মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না রে কোনদিন বড়দের সাথে খারাপ ভাবে ব্যবহার কইরো না যে কোনো একদিন তোমার আমার মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না একটা হাদিস পরে আমি অবাক হয়ে গেলাম যেহেতু মসজিদের সামনে বয়ানটা
মারহাবা বলবেন না? বাবা ভালো লাগে না খারাপ লাগে? শেষ করে দেবো? কতক্ষণ চলবো? সারা রাত্র? সর্বনাশ। মারহাবা বলেন। চমৎকার কথা শ্রোতা লইছেন আপনি, মারহাবা কোন? আল্লাহর নবীর সময় একজন লোক মারা গেল, মারহাবা বলবেন না? দেখেন কি কারবার, এই হাদিসটা আপনার জীবনকে পাল্টিয়ে ফেলবে। যারা ইমাম সাহেব আছেন এরাও খেয়াল করবেন বিষয়টা। আল্লাহর নবীর সময় একজন লোক মারা গেল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি, নবীজি তার জানাজার নামাজের মধ্যে গেলেন। যাওয়ার সময় একটা অবাক করা ঘটনা হয়ে গেল। নবীজি তার জানাজার মধ্যে গেলেন, হঠাৎ করে দেখলেন তাহাররুকাল কাফান, ওই কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করে। আচ্ছা, আপনাদের এই নাসিরাবাদ এলাকাটা, এই নাসিরাবাদ এলাকার মধ্যে এমন কোন ব্যক্তি দেখছেন যে মারা যাওয়ার পরে কাফনের ভিতরে লাশ নড়াচড়া করে? ওই কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করে। নবীজি তার জানাজার নামাজের মধ্যে যাইয়া সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আহারে, কাফনের সাদা কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। ফারাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হায়াতুন, যখন নবীজি তাকায় দেখলেন হযরত আবু বকর সিদ্দিক সহ অন্যান্য সাহাবীরা দেখলেন যে কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করে। এবার দেখতেছে ফারাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি দেখলেন ফিহি হায়াতুন, আমার নবীজি দেখতে পাইলেন একটা অজগর সাপ ওই কাফনের ভিতরে বারবার শুধু তাকুলু লাহমুহু, ওই কাফনের ভিতরে বারবার লাশটারে দংশন করতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আই হাই, আজকে আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম, আজকে সব জিনিস ঠিক আছে কিন্তু আদব কায়দা ঠিক নাই। যুবকদের মধ্যে আদব নাই, কায়দা নাই, বড়দের প্রতি শ্রদ্ধা নাই, ছোটদের প্রতি স্নেহ নাই। একমাত্র এটার মূল কারণ হলো মোবাইল। এই অ্যান্ড্রয়েড মোবাইল আদব কায়দা সব খেয়ে নিছে। হুজুর ঠিক নেই? ঠিক না বলে আমার বললেন। আমার নবীজি তার কাফনের ভিতরে তাকাইলেন। আহা, নবীজি কাফনের ভিতরে তাকাইয়ে দেখতেছে তাকুলু লাহমুহু, ওই সাপটা বারবার শুধু ওই ব্যক্তিটারে দংশন করতেছে। সাপ তার গোশতগুলো খেয়ে নিচ্ছে। চোখের পানি ফেলে দিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক একটা লাঠি খুঁজতে লাগলেন। লাঠি, একটা লাঠি খুঁজতে লাগলেন। লাঠি কইটা আছে, লাঠি কইজা কি করতে লাগলেন? আবু বকর সিদ্দিক একটা লাঠি আনলেন বের করে। আইনা যখন লাশের উপরে সাপটারে বাড়ি দিবে, সাপটারে বাড়ি দিবে, ফাকাসাদা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক এই সাপটা দুই কেতার মাংস যখন খাইতেছে, যখন ইন্দিমিনটাম যখন কি করবে, যখন সাপটারে বাড়ি দিবে, ওই সাপ মানুষের মতো জবান খইলা গেছে। সাপ মানুষের মতো জবান খুলে গেছে। সাপ ডাক দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জীবনে দেখছেন সাপ কথা বলতে? এখন যদি মনে করেন কোন একটা বড় অজগর সাপ এই কর্নার আয়া 15-20 হাত লম্বা হবে, ফোনা তুলে আপনারা কেউ থাকবেন নিও? জোরে কর না মিয়া, আপনারা থাকবেন দূরের কথা, আমি তো হম নিয়ে। আমি তো সবার আগে দূর মারো, ফ্রেন্ডের কোনেচ্ছে দূর মারো, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি তাই আপনাতে আবার বাজানে মুরব্বীরা থাকবলি এর আরো আগে দূর মারবো, জান বাসানি বড় দূর কেরু আছে। জীবনে অনেক ওয়াজ শুনতে পারবো কিন্তু সাপ আইসা করতে না জানি কারে কামড় মারে। কিন্তু ওই দিন সাপটার জবান খুলে গেল। সাপ কালেমে শাহাদা পাঠ করতেছে। এবার সাপের জবান খুলে গেল। সাপটা ডাক দিয়া কইয়া আবা বকর সুবহানাল্লাহ কর,
ইয়া আবা বকর লিমা তাদরিমুনানি লাইসা লি যামবুন। আল্লাহু আকবার বলেন। সাপ দেখ দিয়ে বলি আবু বকর, আবু বকর রে, ও আবু বকর, ইয়া আবা বকর লিমা তাদরিমুনানি, আবু বকর আমার মাইরো না, মারহাবা বলেন, মাইরো না, মাইরো না, লিমা তাদরিমুনানি লাইসা লি যামবুন, আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো পাপ করি নাই। তুমি ভেবেছো আমি নিচ থেকে লাশের ভিতরে ঢুকছি? আমি নিচ থেকে লাশের ভিতরে ঢুকি নাই রে। এই আবু বকর তুমি জেনে নাও আমার আল্লাহ, আমার আল্লাহ পাক নির্দেশ করেছে এই কাফনের ভিতরে ঢোকার জন্য। ডাক দেয়া কই আন উআযযিবা ইলা ইয়াউমিল কিয়ামাল কিয়ামতি, ডাক দেয়া কই আল্লাহ পাক আমারে কাফনের ভিতরে ঢুকায় দিয়েছে আমি তারে দংশন করার জন্য। কখন পর্যন্ত দংশন করব? ডাক দেয়া কই ইলা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামত পর্যন্ত তারে দংশন করার জন্য আমার আল্লাহ পাক আমারে হুকুম করেছে। এখন একটা কথা জবান খুলে বলেন, এই ব্যক্তির যে সাপে কামড়াইতাছে আমার নবীজি তার জানাজার নামাজের মধ্যে গেলেন, কারণ আছে না নাই? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আমার নবীজির সাহাবীরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, একবার লাশের দিকে তাকায়, আরেকবার সাহাবীরা নবীর দিকে তাকায়, আরেকবার সাপটার দিকে তাকায়। আওয়াজ দিয়ে বলেন আমার নবী জানে কি জানে না? বুখারীর মধ্যে এসেছে আমার নবীজি মুমিনের অন্তরের খবর জানেন। আমার নবীজির দিকে তাকায় রইলেন। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি কারণে তার এমন ভাবে কামড়াইতাছে? আমার নবীজি ডাক দিয়ে কই সাপের সাথে কথা বলো, সাপ আমি নবীর সামনে বলে দিবে। এবার সাপকে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ও সাপ কি কারণে তোমারে কামড়াইতাছে? কি কারণে তুমি এই ব্যক্তির লাশের মধ্যে তুমি বারবার তাকুনু লাহমুহু, তার কাফনের ভিতরে ঢুইকা তার গোশত কেন কামড়ায় খাইতেছো? এবার সাপের জবান খুলে গেল। সাপ তিনটা উত্তর দিলেন। এক নম্বরে কইলা হুসানা সাতুল খতিয়া, এই ব্যক্তির তিনটা অপরাধ। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন এই ব্যক্তির কয়টা অপরাধ? মাশাআল্লাহ, আরো জোরে বলেন কয়টা? এক নম্বর হলো তারিকুস সালাত। এই যুবক, হ্যালো কিসে ফুলাফান ফোরসাপ বেলা আধা ঘন্টা ঠিক রাখতে পারে না, থাকবো কেমনে সারা রাত? তো ঠিক না বেঠি? উডন যেত না, হুতন যাইব, কিন্তু উডনের কোনো সুযোগ নেই। আছে না? আছে, তাবারও কাছে নেই। আচ্ছা, মারহাবা কর, খুশি না বেজা? এবার সাপ ডাক দেয়া ভয় লাহু সালাসাতুল খতিআম, এই ব্যক্তির তিনটা অপরাধ, তিনটা ভুল, তিনটা গুনাহ। এক নম্বরে ডাক দেয়া কই তারিকুস সালাত, এই ব্যক্তি তারিকুস সালাত, সালাত তরক করত। এই ব্যক্তি নামাজ আদায় করে নাই। এমন কিছু আল্লাহর বান্দা জমিনে আছে না নাই যারা নামাজ পড়ে না? আর জোরে বলেন আছে না নাই? যেহেতু মসজিদে হাদিসটা সামনে চলে আসে, মারহাবা বলেন। দুই নম্বরে মানে যাকাত, এই ব্যক্তি যাকাত দিত, জোরে কোন যাকাত দিত না। তিন নম্বর হলো লা ইয়াসমাউ কওলাল উলামা, এই ব্যক্তি উলামায়ে কেরামের কথা শুনতো না। আছে না নাই? এমন লোক আছে না, যে হুজুরের কথা শুনলে বেটার বেলে সে তোলে, ঠিক নিও হুজুর আর কথা হলে মাথাটা গরম হয়ে যায় আমার। ইরে নেশাখোর, ইরে বাটফার, এ দান্দার, হুজুর আর কথা হলে তোর মাথা গরম। কার কথা হলে তোর ভাল লাগে? বাউল, হ্যাঁ আবুল সরকারের কথা হলে মাথা ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার হ্যাঁ কয় কি জানেন? আল্লাহ নাকি গুয়া মাথা, হ্যাঁ কিছুই বুঝে না। নাউজুবিল্লাহ কইতেন না?
যেটি আসতে নাউজুবিল্লাহ বুঝবো বাউল্লাহ আবুল্লাহর পক্ষে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমরা আবুলের পক্ষে নাকি আলেমের পক্ষে? আবুল্লাহ কইলোটা কি? আরে হে নাম তো আবুল, হে আর কইব কি? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকার তারে অ্যারেস্ট করছে, সর্বোচ্চ শাস্তির দাবি করি। যে আল্লাহ নিয়ে কটূক্তি করে, রাসূল নিয়ে যে কটূক্তি করে, আওয়াজ করে বলুন তার ফাঁসি হওয়া দরকার আছে না? 3 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বার উত্তরটা দিলেন লা ইয়াসমাউ কাওলাল উলামা, সে উলামায়ে কেরামের কথা শুনতো না। এই 3টা বদখাচ্চত আমাদের মধ্যে সচরাচর আছে না নাই? নিজে নিজে চিন্তা করেন তো, এই 3টার মধ্যে আপনি একজন আছেননি? কথা কই না, হিসাব মিলাইতেছেন? আওয়াজ দিয়া বলেন, 3টা রোগ আমাদের মধ্যে আছে না নাই? নবীর আমলে নবীজি গেলেন নামাজ আদায় করার জন্য, নবীজি গেলেন জানাজার নামাজ আদায় করার জন্য। নবীজি দেখতেছে তার কাফনের ভিতরে সাপ। কি জবাব দিবি রে ও নাসিরাবাদের মুসলমান? আজকে মসজিদের সামনে বাইতুল আকসা, এই মসজিদের সামনে আলোচনা যদি একটা যুবক মন থেকে রিফ্রেশ মন নিয়ে আল্লাহর কাছে বলস, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, জীবনে আর কোনোদিন অন্যায় পথে চলবো না, আল্লাহ তুমি আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে কবুল করো আমার আল্লাহ, আপনার ডাক শুনবে কি শুনবে না? 1 নাম্বার প্রশ্নটা হলো, বললেন যে তারিকুস সালাত, তারিকুস নামাজ পড়তেন না। আওয়াজ দিয়া বলুন 2 নাম্বার রূপটা কি? এই তো মাশাআল্লাহ, জোরে বলেন 2 নাম্বারটা কি? মানিউজ যাকাত, যাকাত দিত না। বর্তমান জামানার মধ্যে অনেক বাটপার সিটার আছে, বড় লোক বাটপার, এগুলা 200 টাকার কি আনে? কাপড় ডাকাত থেকে আনে, 200 টাকার কাপড়, এটা ফেল করে মেয়া। 200 টাকার কাপড়, এটার কি তৈব? এটা সোনার চাক কইব এটা মেয়া? কথা কই না। 200 টাকার কাপড় আইনা যাকাত দেই। খোদার কসম, যেই ব্যক্তি 200 টাকার কাপড় আইনা যাকাতের প্রথা চালু করেছে, এটা যাকাতের নামে একটা প্রহসন, যাকাতের নামে মশকরা। আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? কোন কোশ্চিন কালেও এইরকম যাকাত হবে না, হবে না, হবে না। আপনি সারা দেশের মুফতিদেরকে একসাথে করেন, যদি যাকাত হয় আমার সামনে আনেন, প্রমাণ করে দিব আপনি। এটা যাকাতের নামে মশকরা। কথা বলেন ঠিক কিনা? আপনি যাকাত দিবেন আপনার সমুদয় সম্পদের আড়াই ভাগ হিসাব করে আপনি গরিবদের মাঝে বন্টন করে দিবেন। সেটা কাপড় দিবেন না টাকা দিবেন, টাকা 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 টাকা। এটা দিলে এই টাকাটা পায়া এই ব্যক্তি কাপড় কিনুক বা খাবার কিনুক, যাই কিনুক, অনেকে মনে করে যাকাতটা মনে হয় দয়া করে দেয়। ইসলাম এটা আপনার উপরে একটা ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে যাকাত 5টার মধ্যে একটা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত দেওয়া দরকার আছে না নাই? আমি হাদিসের মধ্যে পাইলাম, যেই ব্যক্তি যাকাত দিবে না, এটা খেয়াল করেন, কথাটা খেয়াল করেন, যেই ব্যক্তি সম্পদ থাকার পরেও যাকাত দিবে না, হাসরের ময়দানে তার সম্পদগুলা কে আল্লাহ পাক সাপ বানায় দিবে। জোরে বল। আচ্ছা, আওয়াজ দিয়ে বলুন কি দিবে? সাপ বানায় দিবে। সাপ কি করবে? বানায় দিয়া তার গলার মধ্যে লাগাই দিবে, আর ওই সাপটাকে দংশন করবে। আর সাপ বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার জমানো সম্পদ ছিলাম, আমি তোমার মাল ছিলাম, আজকে সাপ হয়ে গেলাম, বারবার দংশন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন। জি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলেন মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সম্মানিত চিফ গেস্ট জনাব শামসুজ্জামান খান মাসুম, চেয়ারম্যান শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ, জোয়ান মানুষ, মারহাবা বলেন।
স্মার্ট মানুষ। হ্যাঁ, বিশেষ অতিথি মারহাবা বলেন, প্যানেল চেয়ারম্যান। আচ্ছা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মেহেদী হাসান জালাল, মেম্বার 2 নং ওয়ার্ড, নাসিরাবাদ। আল্লাহ পাক দুইজনকে এনেছেন, মারহাবা বলেন। অনেক মাহফিলে যারা অতিথি তারা আসে না, না এসে বাড়ির থেকে ওই অতিথি, কিন্তু আজকের অতিথিরা সরাসরি ওনারা দেখা দিয়েছেন, তাদেরকে দেখছেন, এই জন্য আপনারা খুশি নাকি বেজার? কারা কারা বেজার? ওই বেটা বলে বেজার, আপনি বেজার? খুশি ওই বেটা খুশির চুড়ে হাত তুলে লাগছে। কথা বলেন ঠিক কিনা? এখন আওয়াজ দিয়ে বলেন, হাদিসটা কি মনে আছে আপনাদের? আওয়াজ দিয়ে বলুন, ওই সাপের জবান থেকে 3টা কথা এসেছিল, আওয়াজ দিয়ে বলুন 3টা কথা কি কি? 1 নাম্বারটা হলো তারিকুস, এই হুজুর জোরে বলেন 1 নাম্বার কি? আপনার আগে জিগামু, জোরে বলেন কি? তারিকুস সালাত। আমার ওয়াজের একটা নিয়ম আছে, আমি স্টেজের মধ্যে অনেকে ধরি, কারণ আপনি ওয়াজ শুনবেন এমনি মন থাকবো বাসদারের মধ্যে, আপনি কি ওয়াজ শুনতে নেছেন মিয়া। 1 নাম্বার হলো তারিকুস, 2 নাম্বার হলো মানিউজ যাকাত, 3 নাম্বার হলো লা ইয়াসমাউ কাওলাল উলামা। 1 নাম্বার হলো সে নামাজ পড়তো না, 2 নাম্বারে যাকাত দিত না, 3 নাম্বার হলো লা ইয়াসমাউ কাওলাল উলামা, 3 নাম্বার হলো উলামায়ে কেরামের কথা সে শুনতো না। আওয়াজ দেয়া বলুন, এই 3টা রোগ আমাদের মধ্যে আছে না? না। আল্লাহ পাক যেন 3টা রোগ থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই বলুন আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান খুলে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ইচ্ছা করিলে দয়াল নবীজি থাকিতে পারিতেন আরশে, উম্মতের মায়াই নবী শুয়ে আছেন মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান খুলে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন আওয়াজ দেয়া বলেন, মসজিদের সামনে নামাজ পড়তে চায় কি চায় না? শুধু সপ্তাহে 1 বার না দিনে 5 বার? অনেক মুসল্লি আছে সপ্তাহে 1 বার নামাজ পড়ে, সপ্তাহে 1 বার। জিজ্ঞাসা করলাম একজনকে, কেউ নামাজ দি পড়েন না? হুজুর নামাজ পড়লে আরো বিপদ বেশি লাগে তাই। নাউজুবিল্লাহ বলতেন না? আমি জিজ্ঞাসা করলাম, যুবক বাইরে কি কারণে বিপদ লাগে তাই? নামাজ পড়লে আমার কাম লেগিতে হুজুর আপনি করে দিবেন। নাউজুবিল্লাহ কইতেন না? আমি জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজের কারণে নামাজ পড়লে আপনার কাজের ডিস্টার্ব হয়? আপনি যত কাজ করেন না কেন, যার বাড়িতে কাজ করেন, যখন বলেন যে নামাজের সময় হয়েছে আমারে 10টা মিনিট সময় দেন, এমন যদি কাফিরের বাড়িতেও কাজ করেন, তার মনটাকে আল্লাহ পাক তখন নরম বানায় দেয়। এই মুহূর্তে আল্লাহ পাক যদি চান আপনি নামাজ পড়ার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমাদের আসল কথা হইলো মন ওইসা না, ঠিক নেও। ওই আমি তো জুমা পড়ে নারায়ণগঞ্জে, নবীগঞ্জে, তা আমি যে জায়গায় নামাজ পড়ে, আমি গত জুমাতে বলছিলাম একটা কথা, যে আমরা ছোট বাচ্চারা দেখবেন 500 টাকার নোট এক হাতে দিবেন, আর এক হাতে দিবেন লজেন্স, সারিন না লজেন্স। ছোট বাচ্চা যেটা, এটা কি লজেন্সটা নিব না টেহাটা নিব? জোরে কর না। বাঙালি হয়েছে লজেন্সের পাগল, ঠিক নিও। বাঙালি লজেন্সের পাগল হয়েছে। কোন সময় মরুম, আর কোন সময় কবরে যাবো, আর কোন সময় জান্নাতের ফল খাবো, এটা কি একটু কত হইল এত পরে? এই জন্য নগদ লজেন্স চাবাই খায়। কথা বলেন ঠিক কিনা? নগদ লজেন্স চাবাই খাওয়ার আখিরাতে তুমি চলে যাওয়ার পরে তোমার জন্য জান্নাতি নহর জারি হয়ে যাবে, জান্নাতে আঙ্গুর অপেক্ষা করতেছে। হাদিসের কিতাবের মধ্যে পাইলাম এত সুন্দর সুন্দর আঙ্গুর ফল, ওই ফলগুলোর দিকে তাকাইবেন আর অটোমেটিক মুখের মধ্যে এসব পড়বে।
সেই আঙ্গুর ফল খাইতে চান কে কে দেখি তো দেখি, হাত তুলে দেখাই তো। নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ পয়রা না পয়রা? ওই সিলেট এক মাহফিলে যে গেছিলাম, এক ব্যক্তি আমার কইতেছে হুজুর অবশ্যই খাইতাম চাই। আমি যে গেলাম ওই বেটা হোনা হাত তুললে হইতে রাখছে, এবার না আঙ্গুর একটা হইতো না রে, সবজি দেওয়া লাগবো। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি মুরব্বী একজন আর কি হাত তুলে রাখছে, আমি জিজ্ঞাসলাম যে আঙ্গুর ফল নামাজ পড়তে বা আঙ্গুর ফল খাইলে? হুজুর নামাজ পড়তে পারবে, এটা বেজার লাগে, উজু করন কত তাজা করন লাগে নামাজ পড়লে। এক বেটা উজুর যখন টাইম হয়েছে শীতকালীন সময়, টান দিয়া দেখে এর দূর পর্যন্ত আইছে, এরপর আর আয় না। তেমন জাম্পাট আছে না নাই, যদি টান দিল আয় না, এর দূর পর্যন্ত আয়। যেমন আমার এটা টান দিলা আব্বা ডাকলো আর আগাইতো না সামনে, এটা খুললা এর বোতাম খুললা উজু করতে। এক লোকে দেখছে এর দূর পর্যন্ত আসে, এরপর আর আয় না, মানে এদিক সেদিক ছায়া উজু করার সময় এতটুকু পর্যন্ত কইরা মুখ দিয়েছে গেছে। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, মানুষের ডরে উজু করলে আবার আল্লাহ দেখে কি দেখে না? এটা হইল বাটফার নাম্বার ব্র্যান্ড 1। এটা কি 1 নাম্বার বাটফার? এটা আল্লাহ যে একজন আছে বিশ্বাস করে না। রোজা রাখতো চুরি করে পানি খাইতো পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবা যুবক, অনুরোধ করিয়া বলে দিয়ে যায়, মসজিদের সামনে বয়ান চলতেছে, একটু নিয়ত করেন জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা দিব না। আপনি চেষ্টা করেন, আমার আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলেন? আপনি নিয়ত করলে আল্লাহ কবুল করতে পারে কি পারে না? কিন্তু আমাদের নিয়তটাই ফাঁকা ফুকতো না। নিয়তটা করে বলে দূর যে সোহালে যে একটা টেস্ট লাগে গুমটা, ঠিক নিও। সোহালে কম্বল নিয়ে যখন শুইছে, মসজিদের মধ্যে ইউআজ্জিনুল মুআজ্জিন মসজিদান, মসজিদের নাম কি? নাসিরাবাদ বাইতুল আকসা জামে মসজিদ। যেই আকসা সম্পর্কে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এই সুন্দরভাবে একটা আয়াত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদের মধ্যে যখন আজান দিয়ে দিল সকালবেলা, দেখবেন আজান দেওয়ার সাথে সাথে দেখবেন ঘুমটা অনেক টেস্ট লাগে। এই সময়ের ঘুমটা অনেক টেস্ট লাগে। কেন লাগে? শয়তান আমনে তো মরাইতে তাহে। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? এই সময় আপনারা মরাইতে তাহে, কই বেটা কই যাস? ঘুমা ঘুমা, কই যেতেছ? এত বড় শীত মানুষ সরিবে না, পাগল সারা মসজিদ যাবে ওখানে। তো মুরব্বী একজন চিন্তা করছে যে আমি যাইতাম পারতাম, তুই যেহেতু শয়তান আমার আটকাইতাছ, আমি যেমন যামু, জীবনে এক ওয়াক্ত নামাজ আর আমার কাজা নাই। এই মুরব্বীর ইমান ফাক্কা ফুক্ত নাকি নরমাল? আর জোরে বলেন না। তো শয়তান কইতাছে যে বৃষ্টিটা নামছে, হালি সেকসিক্কা পানিটা যাইবেন আর শেষ বয়সে ফইরা কমরটা ঠেলাটা ভাঙবেন। আপনি কি যাইবেন? কইতাছে কোন কাজ হইতো না, আমি যামো না মজা যামো। আপনি শেষ বয়সে আপনি ঠ্যাংটা যদি ভাঙেন, এই ঠ্যাং কিন্তু আর জোরে লাগবে না। বুঝাইতেছে মুরব্বীর, আর মুরব্বীও কইতাছে অত সহজ না তুই আমার। শেষ পর্যন্ত শয়তান কইতাছে যে আরে এর তো পারতাম না, লাইন আনতাম। মুরব্বীরে কইছে যে আচ্ছা আপনি যেহেতু যাইবেন মসজিদে, একটা কাজ করেন, আমার কান দুইটা জানি আপনি বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলবেন। আর জোরে বলেন মারহাবা। তো শয়তান কান দুলে জন মসজিদে যাইতাছে, আরেক শয়তান রাস্তাতে আছে না নাই? এ কইতে হে কি করে? এ মসজিদ মানুষ ফিরাই মুসল্লি, এ কান দুলে মসজিদে যা সারছে, হে মনে ভালো লোক এসে খবর। তো শয়তান দেখো তুই কি শুরু করছো? কারে বেটা ফরে কমে দিয়া এক মসজিদ। সুবহানাল্লাহ বলেন। মসজিদের দরজার মধ্যে দিয়া শয়তান যখন রিটার্ন চলে যায়, এই চেয়ারম্যান সাহেব চা খান, ঠান্ডা হয়ে দিলে তো বেশ হবে, মারহাবা কর। দেখেন রিটার্ন যখন জায়গা, তো এই শয়তানের রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইছে। এই তুই যে মসজিদ নিয়ে দিয়াইলি, তুই জানোস না শয়তানের ডিউটি কি? তুই ডিউটি উল্টা শুরু করছো। ডাক দিয়া তুই উল্টা ডিউটি করি নাই, তারা অনেক চেষ্টা করছে মুরব্বীর মসজিদে যাওয়া থেকে বিরত করার জন্য, কিন্তু মুরব্বী নিয়ত করছে নামাজ পড়বই।
নামাজ পড়তো না এমন কথার মুখে আনতেই পারি না। শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখছি যেহেতু নামাজ এ লোক পড়বই, প্রত্যেক কদমে কদমে তো 10টা করে নেক আছে মসজিদে যাওয়ার সময়, তো ফিসলায় পড়ুক আর না পড়ুক 10টা করে নেক আছে না, তো কান্দ করে লই নেক টেরে দিছে বাদ করে। আওয়াজ দেয়া বলেন শয়তান মানুষের বন্ধু নাকি দুশ্মন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান কোন মানুষের প্রকাশ্য দুশ্মন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? শয়তান মানুষের বন্ধু না দুশ্মন? তো ফজরে আজান দিলে কম্বলটা দেখবেন ওই ফাওয়ার একটু নিচে মারে, মাথা দিয়ে আর একটু ভিতরে ডুহা, ডাইন দিকে এমে ডুহা, বাম দিকে এমে ডুহা, ডুহে বেড়া জিন্দা লাশ প্যাকেট হয়ে গেছে। এক কথা বলেন ঠিক কিনা? এই সময় মানুষের ঘুমটা একটু ভালো লাগে। আজান দিলে দেখবেন কুকুর হেক্কায় কি হেক্কায় না, এটা আছে না দিকটা দেখবেন যত দিকটা আজান দেয়, আজানের টাইমে একটা কুত্তা আর একটা লোক দুমদুম করে লেগে থাকে। আজান দেওয়ার সাথে মহিলারা ঝগড়া করে, এটি খেয়াল করে মিলাইবেন আমার সাথে সাথে। আজানের সময় দেখবেন মহিলারা চুলো কারাকারি করে। এখন আজকে দিকে আজান দেওয়ার পরে কালকে দিকে যখন আজান দিবে মিলাবেন কুকুর গোলা লম্বা করে হু করে ডাক মারে। কথা বলেন ঠিক কিনা? ডাক মারে। হাদিসের মধ্যে এসেছে আজানের বাক্য যখন আল্লাহু আকবার মসজিদের মধ্যে শুরু হয়ে যায়, শয়তানের শরীরের মধ্যে আগুন ধরে, আর শয়তান কুকুরের মধ্যে আগুনটা ফালায়া দৌড় মারে। আছে না নাই? তো কুকুর সে সময় হু করে ডাক দেয়, আজান বন্ধ হয়ে যাবে। কেউ হুনের ডাকে, হুনের বদুয়া কি কি জানে? গরু মারব এক হু কইছে ডাক দিয়ে আজান বন্ধ করে লাগে। এরপরে দেখবেন মহিলারা চুলো কারাকারি করে। হাদিসের মধ্যে এসেছে মহিলা মা বোন মনে হচ্ছে কষ্ট পাইতে পারে, ঠিক নিও এরা মনে মনে বাবু কি রে আমরা হুজুরে নরম পাইয়া কামটা কেটে করে দিয়ে গেল, ইচ্ছু দেখবার প্লাস্টিক বেলাই করে দিয়ে গেছে। আমার নবীজি ডাক দেয়া বলে মসজিদে যখন আজান দেওয়ার সময় মহিলারা চুলে কারাকারি করে, মহিলারা জোরে জোরে শব্দ করে ডাকাডাকি ঝগড়া করে, একটাই শুধু কারণ এই সময় শয়তান আসর করে মহিলার উপরে। ঠিক না? মহিলারা শয়তান কাভারেজ করতে সুবিধা বেশি। এরা মন নরম না শক্ত? শক্ত যে দিয়ে বাবারি বাবা কঠিন শক্ত, ঠিক নেই? আর যিনি নরম একবারে নরম দেখবেন মহিলাদের নাম অনেক নরম, সফট মাইন্ড, তাদের মন অনেক নরম, কারণ আল্লাহ পাক তাদেরকে নরম মন দিয়ে সৃষ্টি করেছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আজ ইমাম সাহেব হুজুর আমার একটা রিকোয়েস্ট করছে, হুজুর একটু জিকির করেন, এলাকার মানুষগুলো একটু জিকিরের পাগল, একটু মোহাব্বতে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে দাওয়াত মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার সুন্দর মিষ্টি মধুরে, আমার সুন্দর মিষ্টি মধুরে নাম দইরা ডাক, ডাকে সারা দিব আমি প্রাণ ভরে দাওয়াকে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে খোলে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে খোলে কিসের কাজ? আল্লাহ 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 আল্লাহ। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকারে মেরে বলেন মারহাবা। আজকের মাহফিলে যিনি চেয়ারম্যান সাহেব না, প্রধান অতিথি চেয়ারম্যান, আমারও কিন্তু বড় ভাই একজন চেয়ারম্যান আছে, আমার বড় ভাই জনাব আব্দুল হাকিম মোল্লা, এই বাসুদেব ইউনিয়নের চেয়ারম্যান। তবে আমার চেয়ারম্যান ভাই উনিও চেয়ারম্যান, দুইটা ভাইয়ের মধ্যে মিল আছে। মারহাবা কোন ঠিক নেও। স্মার্ট মানুষ, যুবক মানুষ, দেখতেও সুন্দর, আল্লাহ দিলে যুবক যারা এদেরকে আমার আল্লাহও পছন্দ করে, ঠিক না বেটি? মনে মনে মুরব্বীরা কথা আপনারা কি তুলে পছন্দ করে না? এক মুরব্বীর সামনে এক হুজুরে ওয়াজ করছে যে মুরব্বীরা জান্নাতে যাইতো না, এবারে কানতে কানতে বেহু হয়ে গেছে। ভাই সব বড় ও কই এমন নামাজ রোজা পড়লাম, আমরা বলে জান্নাতে যাইতাম না। তার একজন হুজুরের কাছে গিয়ে বিচার দিতেছে, হুজুর যে ফতোয়া দিছে নামাজ রোজায় কোনো কাম হইতো না, জান্নাতে বলে যাইতাম না। আর এই হুজুর ঠিকই বলছে, আপনি জান্নাতে যাইতেন না। আমনে ওই কথা কন, সুবহানাল্লাহ বলবেন না? কাম নয় কথা কর। কয়টা কারণ হচ্ছে আপনি জান্নাতে যাবেন না এটা সত্য না, আসল কথা হচ্ছে আপনি জান্নাতে যাবেন কিন্তু মুরব্বী হয়ে যাবেন না, আপনি 17 বছরের জুয়ান হয়ে জান্নাতে যাবেন। হইছে রাখ এ ভবিষ্যতে নিশ্চিত হয়ে একটা রাজনৈতিক নেতা হইব। দেখেন আমি কয়া গেলাম নাম, কারণ হ্যাঁ বুঝে রে মানুষের কেমনে কাভারেজ করার লাগে, কথা বলে ঠিক না? জানে চেয়ারম্যান সাহেব আইসে যেহেতু আল্লাহ দিলে একটা কাম হইব, কথা বলে ঠিক না? আমি ভাই গত এই আমার ভিডিও ম্যান আছে, গত কয়েকদিন আগে মাহফিল করলাম, চুনটা সরাইলা তা আমি ওয়াজ হেরা আমার 2 ঘন্টা ওয়াজ করায়া হেরা আমার একটা টিকিট ধরাই দিছে। আমি টিকিট কি ট্রেনের টিকিট ঢাকা যাইতাম নাকি, লেখছে যে হুজুর মসজিদের কালেকশন করেন। আমি আর দিকে 2 ঘন্টা ওয়াজ করে এখন আবার কালেকশন, ব্যাপারটা কিতা? হুজুর কি করবেন, মসজিদ আল্লাহর ঘর। তারপরে দেখলাম গাজী সুলাইমান আল কাদিরি আছেন একজন বক্তা, তো উনি স্টেজে আসছে পরে উনি কইতেছে আমার তো টাইম এতটা দিকে দিছে। তো আমি যখন কালেকশনে ডাক দিছি, তা আমি ডাক দিছি 50,000 সর্বপ্রথম। এই তুমি আসলা না, তো 50,000 ডাক দিছি, তো পিছের থেকে একবার ডাকো হুজুর 50 দিতাম না, আমি ভাবছি যে মনে 10,000 দিব, এবার ডাকো দিব 1 লাখ। সুবহানাল্লাহ কইতেন না? তেমনও কিছু কিছু আল্লাহর বান্দা বান্দিয়াকে আল্লাহ পাক রাখছে, যাদেরকে দিয়ে আল্লাহ পাক মসজিদের খেদমত করায়, মাদ্রাসার খেদমত করায়, দ্বীনের খেদমত করায়, তাদের টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দ্বীনের কাজে লাগে। আওয়াজ দেওয়া বলুন ঠিক না বেঠি? তো আপনাদের মসজিদে কালেকশন আমি নাম বলতে চাই না, সর্বপ্রথম একজন ব্যক্তি, অনলি ওয়ান ম্যান, হুজুর এই মাহফিলটা চলতেছে, হুজুর মসজিদের কথা বলেছেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলেন যেই ব্যক্তি মসজিদের মধ্যে ইট লাগায়, আমার নবী বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাত তৈরি করে। তো এই জন্য আপনাদেরকে স্পেশাল ভাবে একজন ব্যক্তি আমি চাই যে হুজুর সর্বপ্রথম আমি এই মাহফিলের মধ্যে, যেহেতু আপনি বলছেন 50,000 টাকায় মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য, আল্লাহ পাক তো অনেক টাকা পয়সা অনেকের দিছে। হ্যাঁ দেখছেন না, দানটা ছোট করে নিলাম নাকি? সুবহানাল্লাহ কইতেন না? আজকের মাহফিলে যিনি সভাপতি, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা, টিয়া পয়সা সব জমা ইলো এ বইরিছে, এখন দিত না কি করব? যাও না, টাইম হয়েছে গা, তো একটা তাকবীর জুড়ে দিতে বব নারে তাকবীর। অনেকে দিছে না কথা, আবার একটা দালাইলে ভালোই আছে, গরম গরম জোরে দিতে হবে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, হাজী মোহাম্মদ আসগর আলী সাহেবের আগমন, জনাব মোহাম্মদ হাজী আসগর আলী সাহেবের পক্ষ থেকে কই হাজার টাকা রে, এই যে 50,000 টাকা রে, কইতেন না জোরে বলেন, কই হাজার টাকা রে।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আর চুপ হের জ্বালানি তা বস হেমাদা আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ আসগর আলী সাহেব, অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা সভাপতি এই জামে মসজিদের, আল্লাহ মসজিদের জন্য 50,000 টাকা করবে দান। আব্বা আম্মা দুনিয়াতে নাই গো, আব্বা আম্মার কবরে কবরে হাদিয়া গুলি পৌঁছায়া দিও। চিল্লায়া জবান খুলে বলেন আমিন। এরপরে আরেকজন ব্যক্তি, একজন হইছে, আরেকজন স্পেশাল ব্যক্তি দেখতে চাই যে হুজুর টাকা পয়সা তো আল্লাহ দিয়েছে, লয়া তো যাওয়ার কোনো সুযোগ নাই, আর 50,000 টাকা হুজুর আমি দিব, দেখি আল্লাহ পাক কোন সেই ভাগ্যবান মায়ের সন্তানকে কবুল করে। মাইরা দিছে ও দেখছেন নেমে দেখছি নেমিয়া যোগ্য লোক রই প্রধান নদীতে বানাইছেন, বুঝছিও যে ওই বানাইছে কামটা মাশাআল্লাহ দিলে মনটা দেখ। তুমি আমার বন্ধুর, হ্যাঁ বন্ধুর ছেলে মানে ওনার ছেলে, ঠিক না বেঠি? আরে মেয়ে আপনারা ভাবতেছেন বাই দিব নগদ একটা তাকবীর দিতে হবে। নারে তাকবীর, চেয়ারম্যান সাহেবের আগমন, জনাব মোহাম্মদ শামসুজ্জামান খান মাসুম সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে কই 1000 টাকার এই নগদ না বাকি? আরে বড় নগদ, মারহাবা কর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুজ্জামান খান মাসুম সাহেব, আল্লাহ আমার বড় ভাই, আল্লাহ গো চেয়ারম্যান শ্যামগ্রামী ইউনিয়ন পরিষদের, আল্লাহ যেমন চেহারা সুন্দর বানাইছো, মনটার আরো বড় সুন্দর কইরা দিয়েছো। আল্লাহ মসজিদের মধ্যে 50,000 টাকার বান্ডিল নিয়ে নগদ দান করে দিছে। আল্লাহ আমার ভাইজানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আব্বা মা সিনেমা জানেন, আব্বা আম্মা আছে, আল্লাহ আমার ভাইজানের আব্বা আম্মাকে তুমি নেক হায়াত তৈয়বা তৌফিক নসিব করে দিও। চিল্লায়া বলেন আমিন।